কৌষ্টলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ কৌষ্টলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ বাসুদেব ঘোষে গাহে বাসুদেব ঘোষে বলে বাসুদেব ঘোষে গাহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে কৌষ্টলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ কৌষ্টলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ কৌষ্টলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ গোষ্ঠলীলা গোরাচাঁদ গোরাচাঁদের যে গোষ্ঠলীলা এই লীলাটি বাসুদেব ঘোষ তিনি প্রকাশ করেছে লীলা দ্রষ্টা তিনি লীলা দর্শন করেছেন কেমন যেভাবে লীলা দর্শন করেছেন ভক্তরা সেরকম ভক্ত হতে হবে মা আমরা মনে মনে করি 4 দিন উপোস করলাম করে আমরা ভক্ত হয়ে গেলাম ভক্ত হওয়া শক্ত কথা নয় কিছু কথা বলি ভক্ত কেমন ভাবে হতে হয় একজন শিষ্য তিনি গিয়ে গুরুর গৃহে মানে আশ্রমে গিয়ে বলছে গুরুদেব আমি একটু আপনার দীক্ষা নেব একটু দীক্ষা দেবেন না বলছে দেব দীক্ষা দেব দিব না কেন দীক্ষা মানে কি দিক দেখানো দিক নির্ণয় করে দাও তুমি এই দিকে চলো যে মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করলে মন্ত্র জপ করলে তুমি সেই পথেই যেতে পারবে সেই পথে আমরা জগৎবন্ধু দীক্ষিত তাহলে জগৎবন্ধুকে অনুসরণ করে জগৎবন্ধু যে যেমন ভাবে কর্ম করেছেন যে যেভাবে আমাদের বলে গিয়েছেন জপ করতে তপ করতে আমরা সেই পথেই যাব নাকি গো মা আমরা সেই দিকেই যাব কৃষ্ণ মন্ত্র জপ করলে কৃষ্ণ যেমন ভাবে লীলা করেছেন তার লীলা যেন আমরা হৃদয়ঙ্গম করে অন্তরে এই মালা জপ করি কৃষ্ণ 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 তাই তো তাহলে দীক্ষা মানে দিক তাই দীক্ষা নিতে গিয়েছে হে গুরুদেব তুমি করুণা ভিখারিয়া কৃপা করে দাও দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন তোমার করুণায় আমি এলাম ধরণীতে পারি যেন শরণ নিতে রাঙা চরণে হে গুরুদেব তুমি করুণা ভিখারি কৃপা করে দাও দর্শন হরি বল হরি বল হে গুরুদেব তুমি করুণা ভিখারি কৃপা
করে দাও দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন 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 তাহলে গুরুদেবকে স্মরণ করছে, বলছেন আমাকে আমাকে একটু মন্ত্র দান করুন গুরুদেব, আমি দীক্ষা নেব। তো দীক্ষা নিবি? শোন শোন, একটা কাজ কর, ওই দেখছেন ওখানে একটি কলসি, একটা মাটির কলসি, ওই কলসিটাকে নিয়ে যা, গিয়ে ওই গঙ্গার জল প্রতিদিন তুই আনবি, তারপর তোকে আমি দীক্ষা দেব। এই জল আনবি, এই জল আনতে আনতে গোবিন্দ সেবা করতে করতে ঠিক তোর মনের মধ্যে উদয় হবে যেদিন, সেদিন আমি তোকে মন্ত্র দেবো। প্রভু তা কি করে হয়? মনের মধ্যে তো উদয় হয়েছে বলে এসেছি। তা বলছে বেশ, আরো উদয় হবে। তাই তিনি কি করলেন? প্রতিদিন গঙ্গা জল আনেন মাথায় করে। গঙ্গা জল আনতে আনতে সেই শিষ্যর কিন্তু বাবা মনের মধ্যে রাগ হয়েছে যে এতদিন ধরে আমি এই কলসিটাকে নিয়ে আসছি, জল ভরে নিয়ে আসছি, আমি এলে গেলাম, প্রতিদিন বিরক্ত, একই কাজ। তাই তিনি কি করলেন? মাথার উপরে তুলে মনে মনে ভাবছে এই কলসিটাকে যদি আমি ভেঙে দেই তাহলে মনে হয় আর আমাকে জল বইতে হবে না। তাহলে গুরুদেব আমাকে মন্ত্র, কলসিটাকে মাথায় তুলে নিলেন, নিয়ে যেমন আছাড় মারতে গেলেন, আর ওই না কে কথা বললো? মাটির কলসটা চিৎকার করে বলছে তুমি আমাকে ভেঙো না, তুমি আমাকে ভেঙো না, তুমি জানো না আমি কোথায় ছিলাম, আমি কোথায় ছিলাম জানো? আমি ছিলাম এক জমিতে, এক ক্ষেতে। এই কুমোর আমাকে জমি হতে কুদালে করে চেঁচে একটি ঝুড়ির মধ্যে নিয়ে আমাকে মাথায় করে নিয়ে আসলো। সেদিন আমি মনে মনে করলাম আমার কত বড় ভাগ্য, আমার কত বড় ভাগ্য, আমি কি এমন পুণ্য করেছিলাম যে আমাকে মাথায় করে নিয়ে আসলো। সে মাথায় করে নিয়ে এসে আবার কি করলো জানো? মাথায় করে নিয়ে এসে আমাকে যখন উঠোনের মধ্যে ঝড়াম করে ফেলে দিল, তখন আমার জানে এঁচকে উঠল, যাই সর্বনাশ, এতক্ষণ তো মাথায় ছিলাম, দলতে দলতে এসেছি, আবার আমাকে ফেলে দিল। আর বা কি করবে? কি করলো? পুষ্কুন্নি হতে বালতি ভরে জল এনে আমার মধ্যে দিয়ে দিল। আমার প্রাণটা একদম শীতল হয়ে গেল, কি সুন্দর হয়ে গেল। হয়ে তো গেলাম, কিছুক্ষণ পরে সেই কুমোর দুটি চরণ দিয়ে আমায় দলতে শুরু করিল রে, আমায় জল দিয়ে মাখিয়ে দলতে শুরু করিল, জল দিয়ে মাখিয়ে কৃষ্ণ করিল আমায় জল দিয়ে মাখিয়ে দলতে শুরু করিল, আমায় জল দিয়ে মাখিয়ে দলতে শুরু করিল রে। তখন আমি কি করলাম? কুমোর দাঁড়াও, আমি তাকে অভিশাপ দিয়েছিলাম, আমার মনে মনে তাকে অভিশাপ দিয়েছিলাম, তুমি আজ যেমন পায়ে করে দলছো আমাকে, তুমি যেদিন মরবে সেদিন আমি তোমাকে এই মাটিতেই শেষ করবো। নিতাই গৌর হরি বল হরি বল। এখানে এই ধরনীতে এই মাটিতে আমাদের দেহ যখন পড়ে যাবে, ছাই হলেও এই মাটি ছাড়া গলবে না। নিতাই গৌর হরি বল। তাই এই মাটি বলছে আমি সেই দিন তোমার উপরে চাপবো। সুন্দর করে সেই মাটিটাকে গোল করে একটি চাকে জড়ালো। চাকে যখন জড়ালো বাবা,
তখন সেই মাটিটা বা হাসছে, বলছে কি সুন্দর লাগছে গো, আমাকে ঘোরাচ্ছে। আর আহা, বিনা পয়সায় চরকিতে চড়ে নিলাম, নিতাই গৌর হরি বল। মাটিটা ঘুরছে আর বলছে আহা। আবার এমনি করে যেমনই না আঙুলটা দিয়েছে, চাক ঘুরছে আর আঙুল দিয়েছে, এই আঙুলটা ঘুরাতে ঘুরাতে এত সুন্দর রূপ, বলছে বাহ, আমি এমন ছিলাম, আমি তো জমিতে পড়েছিলাম কেমন ভাবে, এখন আমার সুন্দর একটি রূপ ধারণ করলাম। বাহ বাহ, এত সুন্দর। মনের মধ্যে আনন্দ হলো। আনন্দ হয়ে কি করলাম, কিছুক্ষণ পরে সেই চাঁদ থেকে তুলে নিয়ে যেখানে বাবা এই করকরিয়া রৌদ্র রয়েছে সেইখানে আমাকে রস মারতে দিল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমার যখন রস মরে গেল, তখন সেই কুমার কি করলো জানেন, কিছুদিন ছায়াতে রাখলো। সঙ্গে সঙ্গে রোদ থেকে এনে কিন্তু চাকে দেন না, যে তাদের শাল, সেই শালে, যে শালে হাঁড়িটাকে পোড়াবে সেই শালে সঙ্গে সঙ্গে দেয় না, সবাইকে গোছ করে তারপরে একে 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 সাজাতে শুরু করে। তখন বলছে আমাকে কি করলো জানো, আমাকে দিল আমার পিঠের উপরে কত জনকে দিল। আমি বলি তোদেরও ভাগ্য একই রে, আমার যা ভাগ্য আমি তো মনে করছিলাম আমার ভাগ্য, তো তোদেরও ভাগ্য একই। তাই এই যে আমার গাদা গাদি আর সহ্য হচ্ছে না, কত কষ্ট দেখুন। তারপর কিছুক্ষণ পরে যখন আগুন দিতে শুরু করলো, তখন জ্বলে পুড়ে মরে গেলাম, জ্বলে পুড়ে মরে গেলাম, আমি তখন জ্বলে পুড়ে মরে গেলাম। এই জ্বলতে জ্বলতে যখনই আমাকে একটি ঘরে রেখে দিল, আমি লাল হয়ে থেকে গেলাম। আমাকে মাথায় করে নিয়ে এসে হাটে যখন তুলল, সেই হাট হতে এই ভাগ্য যে আমার ভাগ্য নির্ণয় করেছে। আমি জানি না কার ঘরে পড়তাম, আমি জানি না কার সেবা করতাম, কোন দস্যু না কোন দানবের সেবা করতাম। এই ভাগ্যবান পুরুষটি নিয়ে আমাকে আশ্রমের মধ্যে নিয়ে এলো রে। আর এই আশ্রমে এসে আমার প্রতিদিন ওই গঙ্গা হতে জল এনে যখন গোবিন্দের চরণে দেয়, তখন আমি মনে মনে করি, বলি আমার জীবন ধন্য হলো, আমার জীবন ধন্য হলো, বলি আমার জীবন ধন্য হলো, কৃষ্ণ সেবা ভাগ্যে ছিল, তাই আমার জীবন ধন্য হলো। ও কৃষ্ণ সেবা ভাগ্যে ছিল, আমার জীবন ধন্য হলো। এতই অল্প ভাগ্যে মিলে না রে, আমি কত কষ্ট পেয়েছি। এই অল্প ভাগ্যে মিলে না রে। আমি জলে ভিজে আর আগুনে পুড়ে, সে যে অল্প ভাগ্যে মিলে না রে। আমি জলে ভিজে আর আগুনে সে যে অল্প ভাগ্যে মিলে না রে। আমি বড়ই ভাগ্যে পেয়েছি। সে যে অল্প ভাগ্যে মিলে না ওই রে। জলে ভিজে আর আগুনে পুড়ে সে হই যে অল্প ভাগ্যে মিলে না রে। জলে ভিজে আর আগুনে পুড়ে অল্প ভাগ্যে মিলে না রে। আরে জলে ভিজে আর আগুনে সে পুড়ে, যে অল্প ভাগ্যে মিলে না রে। জলে ভিজে আর আগুনে পুড়ে আমার ভাগ্যে, মিলে। আমার ভাগ্যে এমনই মিলে গিয়েছে। তুই যদি আমাকে ভেঙে দিস তাহলে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হব। তাই দয়া করে তুই আমাকে ভাঙিস না। এই যে মাটির কলস, আমাদেরও দশা তাই মা, এইভাবে রোদে পুড়ে জলে ভিজে আমাদেরও তৈরি করে করতে হবে আমাদের এই দেহটাকে, তবেই কৃষ্ণ সেবা হবে, নচেত হবে না। কৃষ্ণ ভক্ত হওয়া হবে না।
এই কষ্ট করতে হবে, তবেই হবে। নিতাই গৌর হরি বল। সংসারের লাঠি ঝাঁটা খেতে খেতে এই শরীরটাকে আমাদের শক্ত করতে হবে, তাহলে শক্তি হবে। যারা দেখবে লড়াই করে তারা বালির বস্তা টাঙিয়ে, কেন এইটাকে শক্তি করে, শুধু এটা নয়, এটাও শক্তি হয়। নিতাই গৌর। তাই শক্ত হতে হবে, ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। এইভাবে অভ্যাস করতে করতে গুরুদেব যে মন্ত্র দেবে সেই মন্ত্র উচ্চারণ করতে করতে রণে বনে জলে জঙ্গলে নির্জনে গৃহ মধ্যে অভ্যন্তরে যদি এই নাম বলা হয়, বললেন কি জপে সিদ্ধি, জপেই সিদ্ধি, একমাত্র জপ করতে হবে। জপ করতে করতে তবেই নিয়ে যাবে ওই হরি নামের কাছে। নিতাই গৌর হরি বল। তবে আমরা আসুন আজকে লীলা আস্বাদন করব। সেই ভক্তবৃন্দ আমরা কোথায় এসেছি? নবদ্বীপের গৌর লীলা আস্বাদন করেছি। এবার যাব বৃন্দাবনে। বৃন্দাবনে লীলা আস্বাদন করব। কেন বৃন্দাবনে এত রস কিসের? রসবতী, রসবতী কুলবতী শ্রীমতী রাধারানী, তার নাম করলে আমাদের রস আপনি উথলিয়া উঠবে। নিতাই গৌর হরি বল। তাই রসে পরিপূর্ণ বৃন্দাবনে সেই প্রেম লীলায় আমরা যাব, প্রেম লীলা আস্বাদন করব। তার আগে বলুন সবাই জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা গোবিন্দ কি। বলছেন তো মন থেকে? বৃন্দাবনে যাবেন, যেতে মন চায়, যেতে মন চাইছে, তার চলুন। তবে খুব সাবধান, কেন জানেন? বৃন্দাবনের পথ খুব জটিল পথ, চলছে না ক্ষুরধারের। এই বৃন্দাবন, এই বনের পথ খুব সূক্ষ্ম পথ। এই পথে যেতে হলে শ্রীমতী রাধা রানী তাহলে অর্থাৎ আরাধনার ধন যিনি, তিনি হচ্ছেন রাধা। যে আরাধনার ধন সেই শ্রীমতী রাধা রানী, তার আমরা ধ্যান করতে করতে, স্মরণ করতে করতে, নাম করতে করতে, জপ করতে করতে আমরা যাব। চলুন সবে। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, সেই মধু বৃন্দাবন, যমুনার ধরে ধরে তামালের বন। একবার চল রে, মায়েরা একটু হাতে তালি। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধরে ধরে তামালের বন। হরি বল, হরি বল, উলু ধরি, উলু ধরে। একবার চল রে, একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন।
একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড ওরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিলে আছে কামালের শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন চল রে একবার চল রে একবার চল রে আমার মন কি ব্যাপার মায়েরা তুই উলুধ্বনি হরি বল হরি বল চল রে আমার মন হে মধুর বৃন্দাবন যমুনা দই ধারে ধারে কামালের বন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে হাতে তালি কামালের বন হরি বল হরি বল হরি বল বাঁশির সুরে পাগলিনী বিনোদিনীরা নিধুবনে কুঞ্জবনে বাঁশরি বাজা আজ ফাঁসি সুরে পাগলিনী বিনোদিনীরা কুঞ্জবনে কুঞ্জ ঘাটে বাঁশরি বাজায় চল রে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল
আমার মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে তামালের একবার চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের হৃদয় গৌর হরি বল। চলবে আমার মধুর বৃন্দাবন মধুর ধারে মধুর বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে কামালের বন। কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কামালের বন। চলে রে একবার চলে রে একবার চলে রে আমার বন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। চলে আমার বন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে 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 জপা করো কৃষ্ণ নামের প্রিয়া করো। বল রাধে 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 বল রাধে। উলুধ্বনি উলুধ্বনি राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 नाम जपा करो। বল রাধে বল রাধে 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 জপা করো। বেশ আপনাদেরকে কি ভালো লাগছে না নাকি? একটু হাতে তালি দিচ্ছেন না কেন? না তাল মিলছে না গো, তাল বোধহয় মিলছে না নাকি? বেতাল চললে পরে এমনকি সংসারও চলে না। স্বামী স্ত্রী যদি ঠিক মতো তালে না চলে, স্বামী একদিকে স্ত্রী একদিকে, তো সংসারেও ঝামেলা হয়, গানেও তেমনি। এই যে গান হচ্ছে স্বামী আর স্ত্রী হচ্ছে বাজনা। এই বাজনা যদি ঠিক মতো না বাজে তাহলে কিন্তু এই গানও ভালো লাগবে না। নিতাই গৌর হরি। সংসারও তাই। এবং দেখবেন আমাদের দুটি হাত আছে, একটি হাতে তালি বাজা হবে হবে না কেন না? দুটি লাগে তবে শব্দ হবে। নিতাই গৌর হরি বল। দরকার হ্যাঁ, দুটি মন যদি হয় এক মন তবে হবে কৃষ্ণ দর্শন।
নিতাই গৌর হরি বল। আমরা অনেক সময় বলি যুগল মন্ত্রে দীক্ষা নেব, যুগল মন্ত্রে দীক্ষা নেব, মনে বলি তো সত্য কথা, এটা সত্যি কথা। কিন্তু পরক্ষণে বলি যে আমার স্ত্রী যদি কাছে না থাকে তাহলে যুগল হলো না। তা নয়, কিন্তু মন্ত্রটাই হচ্ছে যুগল। রাধা এবং কৃষ্ণের মন্ত্র ধারণ করতে হলে, কৃষ্ণের এবং রাধারানীর ভজনা করতে হলে, স্বামী যদি নাই করে ভজনা, তবু আপনি কেন ছাড়বেন? আপনি কর্ম করবেন, আপনার পুণ্য হবে। হ্যাঁ, স্বামী নিল না, বললে যাও তুমি লাও গা, ও দেখলো তাই তো আমার স্বামী যখন নিবে না তখন আমি কেন নেব? বাধা হয়ে দাঁড়ায়, কৃষ্ণ কৃষ্ণ ভজনায় বাধা হয়ে দাঁড়ায়। দেখবেন অনেক স্ত্রীগুলো চলে যায়, স্বামী নিচ্ছে না, তো জানে ঠ্যাং ভেঙে দেবো, নেবে না। হ্যাঁ, এই যে, কিন্তু যদি বা আপনি একবার নিয়ে ফেলুন, একবার যদি ওই কৃষ্ণ নাম একা একাই নিয়ে ফেলুন, জপ করতে থাকুন, পুণ্য হলে আপনার হবে। নাকি নাকি কার হবে? আমি কাজ করলে আমাকে মজুরি দেবে না আমার স্ত্রীকে দিয়ে আসবে বাড়িতে? নাকি হবে? হবে না। নিজের কর্ম নিজে করো মা, পরকে দোষাও শুধু নিজের কর্মের দোষে। ভগবানকে শুধু আমরা দোষারোপ করি। হ্যাঁ, কিসের দোষারোপ করি? আমি কর্ম করতে পারি না, আবার বলি ভগবান আমার কি দিয়েছে, কি করছে যে তার নাম করব, বলি তো না মা। ভগবান যা দিয়েছে শোধ করতে জীবনেই পারবে না, কোনোদিন পারবে না। মানুষ মলে মানুষ হতে হয়, গরু মলে মানুষ হয়, একটি পশু পাখি মলে হয়তো মানে কর্মের ফলে তিনি মানুষ হয়। কিন্তু এই মানুষটাকে মানুষ রূপে জন্মগ্রহণ করে মানুষের মতো কর্ম করতে হবে, তবেই যদি আবার মানব জন্ম ফিরে পান তবেই পাবেন, নচেত পাবেন না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए मेरे राधे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए तेरा नाम खो जाए, जब गिरते हुए तेरा नाम ले जाए, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो गिरने ना दिया तूने थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो
बोलो राधे 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 जय राधे 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 बोल श्री सावरे सरकार के वृंदावन धाम की राधा रानी की जय जय श्री राधे তাহলে আমরা বৃন্দাবন এসেছি তো ভালো লাগছে বৃন্দাবনে ভালো লাগবে তো বৃন্দাবনের লতা পাতা তারাও ভাবে আমরা বড় ভাগ্যবান বৃন্দাবনে আসতে পেরেছি তাই বৃন্দাবনে দেখবেন বৃক্ষগুলো উঁচু বৃক্ষ কিন্তু মাথাগুলো সব নিচু নিচু হয়ে গেছে কেন জানেন বৃন্দাবনের মাটি এত দামি এই ধুলি কণা এত দামি সেই বৃন্দাবনের গুল্ম লতাগুলো কামনা করে যেন বৃন্দাবনেশ্বরী রাধারানী প্রতিদিন আমার গোবিন্দকে নিয়ে খেলা করেন তাদের চরণের যে ধুলি সেই ধুলিগুলো উড়ে উড়ে যেন আমার মাথায় লাগে আমাদের শিরো পরে থাকে তাহলে আমরা যুগ যুগ ধরে এই বৃন্দাবনেই থাকব বৃন্দাবনের মাটিতে আবার সঙ্গী হয়ে জন্ম নেব নিতাই গৌর হরি বল বৃন্দাবনে এসে আমরা লীলা সাধন করব কি লীলা গো না লীলাটি হচ্ছেন গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা সাধন করব ওখানে রৌদ্র লাগছে নাকি একটু কষ্ট হচ্ছে নাকি রৌদ্র লাগছে রোদ লাগছে ওদিকে একটু ছায়া নাই তো বেশ একটু কষ্ট করে যেতে হবে বৃন্দাবন যেতে হলে কষ্ট করেই যেতে হয় যতই আপনি রিজার্ভেশন গাড়ি করুন না কেন কষ্ট আপনাকে করতেই হবে এমন একটা সময় আসবে বিদেশে মা কষ্ট ছাড়া সুখ খুব কমই হয় তাই বৃন্দাবন যেতে হলে তো অনেক দূরের পথ যেতে হলে একটু কষ্ট স্বীকার করে বৃন্দাবন গেলেই আবার ওখানে গেলে আর কষ্ট মনে হবে না তো আমরা একটা পাহাড় দর্শন করতে গেছিলাম এই আসানসোলের পাহাড়টা আমার একটা বিয়ান আমাকে নিয়ে গিয়েছিল বুঝলেন তা হাঁটুর ব্যথাতে উনি এমনি চলতে পারে না তো অন্ততপক্ষে 90টি সিঁড়ি ছিল সেই পাহাড়ে তো আমি উঠছি ঠিক আছে বিয়ান আমি মনে করছি বিয়ান বোধহয় ও উঠতে পারবে না এই বঠিয়া বাড়ি আমার একটা ভাইপোর শাশুড়ি তো সেই শাশুড়িটা যেন উঠতে পারবে না আমার বিয়ান তা মনে করছি ধরবো দেখছি 90টা সিঁড়ি এমন ভাবে পার হয়ে গেল ওইখানে গিয়ে লাফাচ্ছে আর বলছে বিয়াই মশাই আজকে সত্যি এমন একটা জায়গায় আপনি আনলেন আমার হাঁটুর ব্যথা আর নাই নিতাই গৌর হরি বৃন্দাবন যেতে এত কষ্ট না খেয়ে না দিয়ে সিট পায় না অনেকজন সিট পায় না তাও চলে যায় হায় রে কষ্ট এ কি যায় যখন বৃন্দাবনে পৌঁছে গেল সবার মুখে যখন ধ্বনি জয় রাধে রিক্সাওয়ালা যাচ্ছে রাধে সাইকেলওয়ালা বেল নাই জয় রাধে 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 পথযাত্রী যাচ্ছে রাধে রাধে মোদি সরকার যাচ্ছে বাবা মোদি সরকার নিজেও বলছে রাধে রাধে মমতা যাচ্ছে সেও বলছে রাধে রাধে একজন ফকির যাচ্ছে ভিখারি যাচ্ছে সেও বলছে রাধে রাধে বৃন্দাবন শুধু রাধে রাধে বাণীতে ভুবন মঙ্গল একবার ভরে উঠেছেন জয় জয় রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বেশ তাহলে আমরা লীলা সাধন করি মানে বেশি নাচানাচি ভালো লাগে না নাকি রোদের দিন তো এলে যাচ্ছি তো যাক ভক্তের কৃপা আছে তবে ভগবান কৃপা করবে আপনাদের শ্রী চরণের ধুলি নিয়ে আমি আজকে গোষ্ঠলীলা যা হোক কিছু বর্ণনা করব জানি না এটা বললেও কিন্তু ভুল হয় কেন না গুরুদেব যিনি আমাকে শিক্ষা দিয়েছেন তাকে অপমান করা হবে কিছু দিয়েছেন তো তাই গুরুদেবের গুরু বলে আমি কিন্তু বলছি কিছু জানি সম্পূর্ণ জানি না এই অনন্ত অনন্ত লীলা এই লীলা ব্রহ্মাদি দেবতাগণ কেউ বর্ণনা শেষ করতে পারেনি বা একে বর্ণনা অতীত বলে মনে রেখেছেন আমি তো সামান্য একজন মানুষ কি পারবো তাই আসুন সেই বৃন্দাবনে
আজকে পুণ্যবতী ভাগ্যবতী মা যশোমতী, কি ভাগ্য দেখুন যশোমতী কোলে নিয়ে গোপালকে ননি সেবা করাচ্ছে। আহা, ননি খাওয়াচ্ছে গো গোপালকে। আর মনে মনে বলছে, গোপাল রে আজ আমার রাগ হয়েছে, জানিস তোকে না আজকে এমন ননি খাওয়াবো, মরে যাবে গো, ওর চিকো না। খা। আমার নবলক্ষ ধেনু, এত দুগ্ধ, এত ছানা, এত মাখন আমি বিক্রি করে দেই, খাবার লোক না। তোকে এত খাওয়াচ্ছি, তাও তুই গোপিনীদের ঘরে ঘরে গিয়ে চুরি করছিস। খা। অন্তর্যামী ভগবান বলছে, তুমি খাওয়াচ্ছ মা, আমাকে পারবে খাওয়াতে? আমাকে খাওয়াতে পারবে? তোমার আছে কি কি এমন সম্বল আছে মা? যা আছে আমার, এগুলো সব আমার। যেদিকে তাকাবে, যেদিকে যা কিছু দেখছো সবই আমার। আর তুমি কি না গর্ব করে বলছো এই নবলক্ষ ধেনু এই শুধু ছানা মাখন? বেশ মা, মনে মনে বলছে, ফুকারে বলছেন না, মনে মনে বলছে, বেশ মা খাওয়া, মানে মানে কাঁদছে, খাওয়া দেখি। গোবিন্দকে যখন খাওয়াই, একের পর এক কলসি শেষ হয়ে যায়। ঘরের কলসি, নবলক্ষ ধেনুর যত সব দধি দুগ্ধ ছানা মাখন ছিল সব শেষ হয়ে গেল। রোহিণীকে বলছে, দিদি রে যা গোপিনীদের ঘরে যা, ওই গোপিনীদের ঘর হতে তুই নিয়ে আয়, সারা বৃন্দাবন খোঁজ, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, সারা বৃন্দাবন হতে যত ছানা মাখন ছিল সব এনে দিল। গোপাল আমার খেয়েই যাই, খেয়েই যাই, খেয়েই। যখন তিনি খাচ্ছেন তার কিছু হচ্ছেন না, যশোমতী তার তো হাত নাড়তে হবে মা, ছানা মাখনগুলো তো দিতে হবে। এই দিতে দিতে তিনি আর পারছেন না, তাই এমন আত্মহারা হয়ে গিয়ে, আশ্চর্যান্বিত হয়ে গিয়ে তিনি দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। আর বলছে, গোপাল রে, আমি জানি না কি দিয়ে তোকে বিধি নির্মাণ করেছে, কি দিয়ে তোকে বিধি নির্মাণ করেছে। আমার যত মনের অহংকার ছিল আজ চূর্ণ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। বলে বলে গোপাল তোকে কি এমন বস্তু খাওয়ালে খাওয়ালে তোর উদর পূর্ণ হবে? পূর্ণ হবে। এই বলি যখন কাঁদতে শুরু করলে, ওরে গোপাল, জগৎ সৃষ্টিকর্তা ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে নয়নের জল, আর এক হচ্ছে অহংকার। মনের বড় অহংকার হলে তাকে সঙ্গে সঙ্গে দমন করবে। দেখবেন অহংকার করে আরেকজন মনে করে যে আমি, মানে অহংকার করতে করতে ধন সম্পত্তি লাভ করে, চুরি করে আনে তো লাভ করে, লাভ করেই যায়, লাভ করেই যায়। তখন মনে মনে করে যে আমার এই সম্পত্তিগুলো আমি যদি, আমার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, তাই আমি লোকের কাছ থেকে নিয়ে আসছি। তোমার সঙ্গে কি জানবেন আপনারা ছিপ ফেলেন তো, মাছ ধরেন তো, তোমার বাড়ি গাড়ি মাছ ধরেন, মাছটা লেগে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে তোলে না, সঙ্গে সঙ্গে কিন্তু তোলে না। এক খাঁচ মেরে দিল, প্রথমে লেগে গেল, যেমন না লেগে গেল, ওই মাছটা যখন জলে থাকে তখন তার শক্তি দ্বিগুণ আমার থেকে। ওই সামান্য ডোরে কিছু হয় না, অনেক মাছ ছেড়ে চলে যায়। তাই অনেক মোছাল আছে বাবা, ওই মাছটাকে ছিপ দিয়ে খেলাতে শুরু করে। ভগবান আমাদিকে খেলাতে শুরু করতে করতে এমন ভাবে কুলের নিকটে আনিয়া আর একটি জালি দিয়ে যেমন তুলে দেয়, ভগবানের সে জালিও লাগে না। ভগবান এমন ভাবে একটি শব্দ করে, তার মন প্রাণ হরে নাই গো, তার মন প্রাণ
হবে না গো। তখন তার বিবেক বলে যখন যখন তিনি সত্যিকারই ধরা পড়ে গেলেন যে আমার আর উপায় নেই, এবার আমাকে যেতে হবে, তখন দেখবেন যাবার কালে বলে ভগবান বলি এবার আমায় মরণ দাও গো। বলি এবার আমার হরিবা এবার মরণ দাও গো। আমি বড় অপরাধ করেছি গো, মরণ দাও গো। বলি বড় আশা করেছিলাম, বলি এবার আমার মরণ দাও গো। আমি বড়ই করেছি গো। বলি এবার আমার মরণ দাও গো। বলি এবার বড় অপরাধ করেছি গো। বলি এবার আমার মরণ দাও গো। বড় অপরাধ বলি এবার আমার মরণ দাও গো। বলি বড় বলি বড় অপরাধ করেছি করেছি গো। আমি আর অপরাধ করব না গো। এবার অপরাধ অপরাধ করব না গো। বলি এবার আমায় মুক্তি দাও গো। বড় অপরাধ করেছি গো। বলি এবার আমায় মুক্তি দাও গো। বড় অপরাধ করেছি গো। এবার আমায় মুক্তি দাও গো। বড় অপরাধ করেছি গো। এবার আমায় মুক্তি দাও গো। বড় অপরাধ করেছি গো। বলি এবার আমায় মুক্তি দাও গো। বড় অপরাধ করেছি গো। সব চূর্ণ হয়ে যাবে। তাই মা যশোমতী কোলে নিয়ে যখন ননি খাওয়াচ্ছেন পদকর্তা একটি পদ রচনা করেছে। বলছে দেখ দেখ গোপাল আমার কেমন হবে,
ননি খাচ্ছে আর অঙ্গটিকে দুলাচ্ছে, যশোমতী দুটি নয়ন দিয়ে দর্শন করছে আর বলছে বসিয়া মা এরকলে ননি খেতে খেতে খাই তার করে গো কত ননি খাই তার করে বলি কত ননি গো কত ননি খাই তার করে গো কত ননি খাই তার করে কত ননি খাব কত ননি এইভাবে ননি খাওয়াচ্ছে আর অঙ্গ দুলাচ্ছে। গোপাল আমার অঙ্গ দুলাই গো অঙ্গ দোলাই গো অঙ্গ দুলাই গো অঙ্গ দোলাই গো ননি খায়া অঙ্গ দুলাই গো বলি ননি খাওয়ার অঙ্গ দোলাই গো ননি খায়া রঙ্গ দুলাই গো ননি খায়া রঙ্গ দুলাই গো ননি খাওয়া ননি দে মাগো ননি দে ননি ননি দে মাগো অঙ্গ দুলাই ননি দে মাগো রঙ্গ দুলাই গো ননি দে ওই রঙ্গ দুলাই গো দুলাইছে যে গো কত ননি খায় তার করে কত ননি খাও তার করে খা খা গোপাল খা। এভাবে খাওয়াচ্ছে আর অঙ্গ দুলাচ্ছে। আর কি হচ্ছে হ্যালো কালে শ্রীদামাইল নিতে ওরে সিদা ওরে ভাই সিদা ওরে ভাই রে আজ হেলো কালে শ্রীদামাইল নিতে গো হেলো কালে শ্রীদামাইল হেলো কালে শ্রীদামাইল হেলো কালে শ্রীদামাইল
কেমন দেখুন সুখে কেমন দুঃখ দেয় ভগবান। মায়ের কোলে বসে বসে কত সুখে ননি খাচ্ছিলেন, আর এদিকে সখা চলে এসছে। মায়ের প্রেম চলে গেল ওখানে। মা যে যে প্রেম আস্বাদন করছিলেন, গোপালের বদন দর্শন করছিলেন, তা থেকে একটু বঞ্চিত হলেন। কেন? শ্রীরাম কি করছিস? গগনে এত বেলা হলো, এখানে মায়ের কোলে বসে বসে ননি কাঁদছিস? ওই দেখ না শ্যামলি ধবলি এরা সব হাম্বা হাম্বা করছে, কখন কখন যাবি গোষ্ঠী? আমাদের সকল সখাগণ ওই দেখ না তোর দরজার সামনে দাঁড়িয়ে আছে, কেউ আসতে পারে না। আমি এলাম, আয় উঠে আয়। না আমার ননি খাচ্ছে, কিছুই কথাই বলতে পারছে না। বলছে কথা বলবি না? কিরে এ কানাই, কিরে কথা বলিস না? আমি বুঝেছি তুই কেন কথা বলিস না। জানিস আমি সব বুঝে গেছি তুই কেন কথা বলিস না। ওরে কালে তবে মেরে ছিল, ধরে কাঁধে চড়েছিলাম, কালি তোরে মেরে ধরে কাঁধে চড়েছিলাম, তুতু করি করেছিলাম মোরা রে, তুতু করি করেছিলাম মোরা। কানাই? তাই বলে কি রাগ করেছি, 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 আমি ওরে হারে করি বলে তাই বলে কি রাগ করেছি। ওরে হার করি বলে তাই বলে কি রাগ করে। কানাই তুই দোষ নিস না, কেন জানিস? আমাদের এমনি ধারা, আমরা গোয়ালা জাতি, আমাদের কর্ম তো তাই রে। এই মারা ধরায়ার